ব্রাহ্মণদের অত্যাচারে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য ছিলেন। এটা এই ইতিহাসটা অনেকে জানেন কিনা আমি জানি না। শুধু উনি একা হয়নি বৌদ্ধ, কয়েক লক্ষ লোক নিয়ে সেদিন বুদ্ধ হয়েছিলেন উনি। জাতিহিংসার কারণে সনাতন ধর্ম হেয়পূর্ণ হয়েছে। জাতিহিংসার কারণে ভারতবর্ষের সংবিধান রচয়িতা কে গো? হ্যাঁ, ভারতবর্ষের সংবিধান রচয়িতা কে? বাহ, বি আর আম্বেদকর। শুধু আম্বেদকর বললে হবে না। কোন জাতির ছেলে? কোন জাতির ছেলে? মুসির ছেলে। তার গুরু ছিলেন জ্যোতিরাও ফুলে, তিনিও ছিলেন মুসির ছেলে। কথাটা খেয়াল করবেন। ভারতবর্ষের সংবিধান রচয়িতা হচ্ছে বি আর আম্বেদকর, মুসির ছেলে। উনি সর্বকাজই ভালো করেছে। একটা জায়গায় আমাদের অত্যাচারে একটু পরিবর্তন হয়ে গেছে। কি অত্যাচারে? ব্রাহ্মণদের অত্যাচারে উনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বাধ্য ছিলেন। এটা এই ইতিহাসটা অনেকে জানেন কিনা আমি জানি না। শুধু উনি একা হয়নি বৌদ্ধ, কয়েক লক্ষ লোক নিয়ে সেদিন বুদ্ধ হয়েছিলেন উনি। এর পিছনের ইতিহাসটাই হচ্ছে এই বর্ণবাদের কারণ। বর্ণবাদ মানে উনি মুচির ছেলে বিধায় ভারতবর্ষে তখন আইন ছিল ব্রাহ্মণের ছেলে ছাড়া কলেজ ভার্সিটিতে পড়তে পারবে না। এই যে ভালো করে আজকে শিক্ষিত সমাজ, যারা যে নিম্ন জাতির থেকে উচ্চ শিক্ষিত হয়েছেন, আপনাদের শিক্ষার ব্যবস্থা তখন ছিল না। নিচকুলে কোনো একখানা চিঠি পড়াতে গেলে পরে কোনো ব্রাহ্মণ বাড়ি 4 দিন লাকড়ি ফেড়ে দিয়ে, চলা ফেড়ে দিয়ে, লাকড়ি চেনেন তো? এদেশে কি বলে? লাকড়ি বলে তো? আচ্ছা, লাকড়ি ফেড়ে দিয়ে তারপরে চিঠিখান পড়ে শুনে আসতে হতো নাকি? এটা ছিল কি না? ব্রাহ্মণ বাড়ি খেলে আজও কিন্তু থাল ধুতে হয় নাকি? ধুতে হয় না? হয় কি না? আচ্ছা, আপনি নিম্নজাতি বলে শুদ্ধ আহার করেন আর যাই করেন, যত ভালো করেন, ব্রাহ্মণের বাড়ি খেলে পরে আপনার থাল ধুতে হয়। আর ওনার ছেলে মদ খাবে, মাংস খাবে, ফাটার মাংস খাবে, মুরগির মাংস খাবে, ওনার ছেলে খালি হোটেলে খাই আসবে, ওনার ছেলে খালি, সে থালা ধোয়া লাগবে না। আর আপনি যত নিরামিষই খান, যদি মুসির ছেলে শুনতে পায়, ব্রাহ্মণের বউ কিন্তু আপনার থালার ধোবে না। আবার রাগ করবে না, যদি কোনো ব্রাহ্মণ থাকেন তাকে প্রণাম করি, কিন্তু ওই সুসি ভাইয়ে যদি কোনোটা থাকেন সেটারে প্রণাম করি না, গাড় ধরে পাঁচ করে দিই। যদি প্রকৃত ব্রাহ্মণ থাকে তাকে আমি প্রণাম করি, আমার কোনো অবজেকশন নাই। কারণ ব্রাহ্মণকে ভগবানও ভালোবেসেছে, তাই ব্রাহ্মণকে ভালোবাসা সবারই কর্তব্য। কিন্তু বাউনরে আমি চোখ পাইতে দেখতে পারি না। বাউন আর ব্রাহ্মণের মধ্যে পার্থক্য আছে। ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করে যারা সঠিক সনাতন ধর্মের বিধান মানে না এবং সেগুলো প্রতিপালন করে না, ওইগুলো হলো বাউন, ওইগুলোর পিটাইলেও কিছু হয় না। আর ব্রাহ্মণকে একটা কটু কথা বললেও তার পাপ হবে, তার নরকে যেতে হবে। ব্রাহ্মণের ছেলে ওই একাদশী করবে না, অমাবস্যা পূর্ণিমা কিছু মানবে না, মুরগির ঠ্যাং ধরে চাবাবে আর ওই হোটেলে গিয়ে কায়দা মতো বসাই দেবে, এটা কি ব্রাহ্মণ বলা যায় নাকি? আপনাদের দেশে মনে হয় এরকম নাই, আমাদের দেশে আছে। এইবার এই বর্ণবাদের কারণে সেদিন এতগুলো সনাতন ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। এই বি আর আম্বেদকর, এই বি আর আম্বেদকর, এনার গুরু ছিলেন জ্যোতিরাও ফুলে। ইতিহাসে পাওয়া গেলেন এই জ্যোতিরাও ফুলে জল পিপাসা লেগেছিল, তো তখন পাতকুয়ো ছিল। পাতকুয়ো ছিল না? আগে কি নলকূপ, এই টিউবওয়েল ছিল বাবা? কুয়া ছিল। তাই এই যে যেটা কুয়া ছিল, ওই কুয়োরতে আগে ঘাটের জল খেত। আমার ছোটবেলায় দেখেছি, আমার জন্মমাটির গ্রামে একটা টিউবওয়েল ছিল, তা অনেক দূরে। তো যখন একটু বর্ষা হতো আর জল পেতাম না, ওই ঘাটের জল ফুটিয়ে খেতে হতো।
আমরাও খেয়েছি। এখন নলকূপ হয়েছে, তাই ব্রাহ্মণদের শৌচকার্য করার জন্য একটা কুয়ো ছিল, একটা পুকুর ছিল, পুষ্করণী মানে পুকুর যাকে বলে, এই দেশে কি বলে, পুকুর বলে? আচ্ছা, পুকুর ছিল। শৌচকার্য মানে বাথরুমে গিয়ে মল ত্যাগ করে এসে শৌচকার্য করতে এর জন্য আলাদা একটা পুকুর ছিল। তখন তার নলকূপ ছিল না, তাই ব্রাহ্মণের সম্প্রদায় ওনারা ওখানে শৌচকার্য করতেন। তো জ্যোতিরাও ফুলে লেখাপড়া করার খুব ইচ্ছা, কিন্তু স্কুলে পড়তে দেওয়া হতো না, কারণ ব্রাহ্মণের ছেলের পাশে বসে লেখাপড়া চলবে না। কথাটা খেয়াল করবেন, লেখাপড়া করতে দেবে না। তো জ্যোতিরাও ফুলে করতেন কি, ওই যে স্কুলখানা করেছে ওর পাশে বসে ওই জানালার ফাঁকে চুপ করে দূরে দাঁড়িয়ে থাকতেন। ওরা যা পড়তেন ও বাইরা বসে ওইটাকে হৃদয়ে নোট করতেন, হৃদয়ে নোট করতেন, তাতে তার পড়া মুখস্থ হয়ে যেত। জ্যোতিরাও ফুলে এত বড় শ্রুতিধর ব্যক্তি ছিলেন। তো এই জ্যোতিরাও ফুলে হঠাৎ করে জল পিপাসা লেগে যায়। জল পিপাসা লাগার পরে কয়েকবারই জলের জন্য ঘোরাঘুরি করে, ছুটোছুটি করে, কিন্তু মুচিকুলে জন্মগ্রহণ করেছে বিধায় ওই নিষ্ঠুর জাতিটা ওকে একটু জল পর্যন্ত দেয়নি। ভালো করে বুঝে নিতে হবে কথাটা। ওরা একটু জল পর্যন্ত দেয়নি, জলের জন্য অতটুকু বাচ্চা ছেলে ঘুরে বেরিয়েছে, জল পায়নি। তো মনে মনে চিন্তা করছে, ওই যে পুকুর পাড়ে জল দেখেছি, যাই ওই পুকুরের তো একটু জল খেয়ে আসি, তবু তোমার জীবনটা রক্ষা করি। ওই পুকুরে একটু জল খেতে গিয়েছিলেন। তো হঠাৎ করে জল খাচ্ছে, জল খেয়ে উঠেছে, হঠাৎ করে এক ব্রাহ্মণ মল পরিত্যাগ করে শৌচকার্য করতে এসে দেখে ও জল খেয়ে উঠে যাচ্ছে, জল খেয়ে উঠে যাচ্ছে। এই দাঁড়া, তুই নিচু জাত, ছোট জাত, ছোট লোকের বাচ্চা, তুই আমাদের শৌচ জলটাকে অপবিত্র করে দিলি। কথাটা বুঝতে পেরেছেন? মল ত্যাগ করার সে শৌচ জল নিচু জাত ছুলে পরে সেই জল অপবিত্র হয়ে যাবে। কত বড় নির্মমনা, কত বড় নিকৃষ্ট হলে পরে এতটুকু মনোবৃত্ত জাগ্রত হয়। মহাপ্রভুর আমলে আরো ছিল, আরো এর চেয়ে ছোট জাতির ছায়া পর্যন্ত পারাতো না। নবদ্বীপের গায়ে তখন বিদগ্ধ পণ্ডিতগণ ছিল, ওরা যদি ছোট জাতিকে দেখতেন, তারা যদি ছায়া পড়তো এখানে, তারা ঘুরে যেত, ওই ছায়া পাড়ালে তাদের আবার গঙ্গা স্নান করতে হতো। কথাটা একটু ভালো করে, এই কথাগুলো সবাই একটু জানাতে জন্য, যুব সমাজ দেখছি তো, এই যুব সমাজের নলেজ এই কথাটাকে ঢুকাবার জন্য আমি বলছি। এই যুব সমাজের ব্রেনে ঢুকাবার জন্য যে কথাটা, কোথায় আমার গৌর হরি কি করুণা করেছে, কি কৃপা করেছে। মহাপ্রভুর আমলে আরো কঠিন কঠিনতম বর্ণবাদ ছিল। জ্যোতিরাও ফুলেকে দাঁড় করিয়ে ব্রাহ্মণ সমাজের কিছু যুব সমাজকে ডেকে এনে, যুবক ছেলেকে ডেকে এনে জিকে গাছ চেনেন তো? কচা গাছ যাকে বলে, এদেশে কি বলে? এক ধরনের গাছ আছে, আঞ্চলিক ভাষায় কোথাও কচা গাছ বলে, কোথাও জিকে গাছ বলে। ওই লাঠি দিয়ে জ্যোতিরাও ফুলেকে পিটানো হলো। তার অপরাধ হচ্ছে তাদের শৌচাগারের থেকে একটু জল খেয়েছিল, শৌচাগার থেকে একটু জল খেয়েছিল। জ্যোতিরাও ফুলে মনে মনে চিন্তা করেছিলেন, একদিনে যদি আমি শিক্ষিত হতে পারি, আমার শিক্ষার আলোটা চতুর্দিকে ছড়িয়ে দেব, যাতে সমস্ত নিচ জাতি যেন শিক্ষা ব্যবস্থা পায়, শিক্ষা অর্জন করতে পারে। এই জ্যোতিরাও ফুলে ওই দূরে বসে বসে শিক্ষা অর্জন করে, আক্ষরিক জ্ঞান অর্জন করে, খোলা আকাশের নিচে বসে বসে সেদিন নিম্ন জাতিকে ডেকে ডেকে শিক্ষার
বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা চালু করেছিল। নিচ জাতিকে শিক্ষার ব্যবস্থা চালু করেছিল। সেই জ্যোতিরাও ফুলের শিষ্য ছিলেন বি.আর. আম্বেদকর। আর এই বি.আর. আম্বেদকরকে এমন নির্যাতন শুরু করলেন তখন, বাধ্যতামূলক সনাতন ধর্মে সে এত বড় একজন ব্যক্তি হওয়ার পরেও তার বাধ্যতামূলক তার বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হয়েছে। এটা তো জানেন, জানেন কিনা? এটা ইতিহাসে আছে কিনা? কেন গ্রহণ করেছিল? একমাত্র আমাদের অত্যাচারের ফলে। এই অত্যাচার যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত সঠিক সনাতন ধর্ম প্রকাশ পাবে না। এখনো আমাদের সমাজে সঠিক সনাতন ধর্ম প্রচার নেই। এখনো হিংসার ধর্ম, হিংসার লেজ গজানো। এই লেজটাকে যতদিন পর্যন্ত যুব সমাজ না কাটতে পারবে ততদিন পর্যন্ত সনাতন ধর্মে শান্তি ফিরে আসবে না। শান্তি ফিরে আসবে না। যত কৃষ্ণ বলো, যত নামযজ্ঞ দাও, যত ভাগবত দাও, যতদিন জাতি হিংসা না যাবে, বর্ণ হিংসা না যাবে, ততদিন পর্যন্ত একজন ভক্ত নাই, আর বিভক্ত তৈরি করছো। বিভক্ত পরিত্যাগ করে ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, খারাপ লাগছে? খালি চারখানা মালা তিলক করে আর করতাল বাজাই হরে কৃষ্ণ বললে কাজ হবে না, যতদিন পর্যন্ত মনের কলেরা না যাবে। এই মনের কলেরা পরিষ্কার না হলে করতাল বাজাই লাফাইলি কাজ হবে না। হবে বাবা? লাফে কাজ হবে? তাহলে কি করতে হবে? কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি? এটা আমার মহাপ্রভু করেছে। এই সারিয়াত মধুর এগুলো সরা, এই 4-5 টাকার উঠাতে হবে। এই বাচ্চাগুলো, এই মেয়ে ওঠো, কথা বললে শুনছে না। না উঠাইতেই হবে, কখনো এগুলো রাখবে না। উঠাও। খাতিরে কোনো ধর্ম রক্ষা পায় না। কখনো আপনার বাচ্চা আনবেন, যার যার বাচ্চা সামলিয়ে রাখবেন। খাতিরে কোনো ধর্ম রক্ষা পায় না। আমি কাউকে খাতির করবার আসিনি। যে কথাটা বলছি এটা ওরা বুঝবে না। এ কথাটা বড় ব্যথা নিয়ে বলছি। সনাতন ধর্মের মধ্যে যেভাবে অবক্ষয় শুরু হয়েছিল, ইদানিং এই বছরটায় অনেক অবক্ষয় থেকে অনেকটা আমরা ফিরে এসেছি। ধর্মান্তরিত ব্যাপার যেগুলো, এই সাধুগুলো আর বাউনগুলো এরা তো আর কিছু বলবে না। পরের বাড়ি পাইলে জম্বের খাওয়া খাবে আর খালি বেল তুলসীর পাতা ছিটিয়ে খালি দক্ষিণা নেবে, কিন্তু জাতির রসাতলে যাচ্ছে এই ব্যাপারে এদের নাক গলাবে না। কিন্তু জাতিকে ধরে রাখতে হলে পরে লাঠি ধরা লাগলে ধরতে হবে, শক্ত কথা বললে বলতে হবে, তবু নিজের জাতিকে ধরে রাখার চেষ্টা করতে হবে। জাতিকে ধরে না রাখলে পরে ধর্ম প্রচার করবে কোথায়? কোথায় করবে? তোমার জাতীয়তাই তো টিকবে না। তাই হিংসাকে ভুলে গিয়ে আগে জাতীয়তা রক্ষা করতে হবে। প্রতিটা যুব সমাজ সনাতন ধর্ম কি এইটাকে উপলব্ধি করতে হবে। সনাতন ধর্ম কোনো খেলার ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো নোংরামি ধর্ম নয়। দেখি ওটা কি, তারপরে ওখানে যাব। একটা প্রশ্ন জিজ্ঞাসা আসছে, তিননাথের মেলা দেওয়া হয়, সাথে 3টি কলকির মধ্যে গাঁজা দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, মেলা শেষে কলকিতে টান দেওয়া হয়, এর শাস্ত্রীয় সিদ্ধান্ত কি? উত্তর দেব না? দেব না? পিছনের তে কি বলেন, দেব না? হাত বেশি ওঠে নাই। এই যে কটায় হাত উঠায় না বসবো ওই কটাই খায়। কারণ অগতাইলে বিপদে পড়িয়ে যাবে, এই জন্যই ভয়তে বলে না, হাত তোলে না। আস্তে ভালো করে বলে, একা না তোর বউকে কয় আমিও তো খুঁজি তাই। আমি সারা জীবন ভরে এই নিয়ে ঝগড়া করি, আমার কাছে সেই প্রশ্ন করে।
বাবা যেই প্রশ্ন করছেন আজকে কায়দা হয়ে বসেন। এই যে সনাতন ধর্মের অবক্ষয়, এটাও একটা কারণ। সনাতন ধর্মের অবক্ষয় এটাও একটা কারণ। সনাতন ধর্ম পবিত্র ধর্ম, অপবিত্র নয়, কোনো নোংরামির বিষয় নয়। সনাতন ধর্মের মতো কি মা বসো, সনাতন ধর্মের মতো এত সুন্দর পবিত্র ধর্ম কোথাও খুঁজে পাবে না। সনাতন ধর্মে ত্রিনাথের মেলায় গাঁজা লাগে, ত্রিনাথের মেলায় বেলপাতা লাগে, ত্রিনাথের মেলায় তেল লাগে, ত্রিনাথের মেলায় মিষ্টি লাগে, লাগে না? লাগে কি না? বেলপাতা লাগে, পান সুপারি লাগে, আচ্ছা বাতাসাও লাগে না? দই, আগে তো দই দিত তাই না, দই খই দিত না, এখন আবার দধির দাম বেড়ে গেছে তো এই জন্য আর ওটা বন্ধ হয়ে গেছে। তো একটু কালো করে শুনবেন, যারা ত্রিনাথের মেলায় গাঁজা দিয়ে বলে যে ওই পরে আবার 2 টান দিতে হয়, খাইতে হয়, 1 টান দিতে হয়, এই প্রসাদ না, প্রসাদ না, এই কি অবিয়েতগুলোই না বিয়েলাগুলোই? কি এই টান দেয় কি বিয়েলাগুলোই না অবিয়েতলায়? তাই যদি মেয়ে ছেলে ত্রিনাথের মেলায় যায় ওনরা উক্তি খায়? হ্যাঁ, এই কথার উত্তর দিতে হবে। মেয়ে ছেলে ছাড়া কি ত্রিনাথের মেলা হয়? এটা উলুরধ্বনি দিতে হয় না? আরে এখন না, কায়দা আছে, কায়দা আছে। ত্রিনাথের মেলায় উলুরধ্বনি দেওয়া লাগে না? পুজোর তা গুছাতি মেয়ে ছেলে লাগে না? তাই যারা বলে 1 টান দিতে হয়, ওনার মা, ওনার মেয়ে, ওনার বউ, এগুলো তো ত্রিনাথের মেলায় থাকে। তা ওনরা খাবে কে? ওই গোটা রুটু খাওয়াবা, কি খাওয়াতে হবে না? প্রসাদ যদি তুমি খাইতে পারো তা তোমার বউ তো খাবে। তুমি এমন ধর্ম প্রচার করিও না যে তুমি খাচ্ছ খাও, তোমার বউ আবার গাজায় টান দিয়ে যেন তোমার বাবা না কয়। আবার তুমি যেন গাজায় টান দে বউরে এবার মা না কই বস, শাশুড়িরে যেন বা শালি না কওয়া দাও, কারণ গাজা খোরের তো সেন্স ঠিক থাকে না। মাতালের কোনো ধর্ম আছে নাকি? এই তো যারা বলেন যে ত্রিনাথের মেলায় গাঁজা দিলে 1 টান দিতে হয়, অগ অবস্থা কিন্তু ওই হবে। কোন শাস্ত্রে পাইছেন, কোন পাতায় পাইছেন এই ফাজলামি বুদ্ধি? সনাতন ধর্মের যুব সমাজকে নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমার ছেলেকে নষ্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন শাস্ত্রে লিখেছে? বদমাশগুলো বদমাশি প্রচার করে করে সনাতন ধর্মের যুব সমাজকে নষ্ট করার পথে আপনি ঠেলে দিচ্ছেন। এত বড় অধিকার আপনাকে কে দিয়েছে? এই ফাজলামি ধর্ম প্রচার করার জন্য আপনাকে কে অধিকার দিয়েছে? এত ধৃষ্টতা কে দিয়েছে আপনাকে? আমি জোর গলায় বলছি, 1 লক্ষ নয়, সারা ভারত বাংলা নয়, সারা বিশ্বে আমার এই কথাগুলো ছড়িয়ে যাবে। আমি বলে দিচ্ছি, ত্রিনাথের মেলায় সিদ্ধি খেতে হবে এমন কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। যদি বলেন যে খেতে হবে প্রসাদ হিসেবে, তা প্রসাদ হিসেবে বেলপাতাও খাইতে হবে। যেগুলোই গাঁজা খাইয়ে বেলপাতা খাবে না ওটারে কিলেতে হবে, আর নাহলে ওই বেলপাতাও খেতে হবে। আর বেলপাতা যদি কোনো কোনো ত্রিনাথের মেলা দেবেন, প্রতি মাসে 4টি-5টা দেবেন, 2 মাস ত্রিনাথের মেলার পরেই দেখবেন বউ বাড়িতে বলাবেন। কথাটা বোঝেন নাই? একটু ইঙ্গিতে মারলাম। এই জন্যই ফাজলামি ধর্ম প্রচার না করে সঠিক সনাতন ধর্ম প্রচার করুন। সঠিক সনাতন ধর্ম কি? কোনোদিনও শিবের পূজায় গাঁজা লাগে না। তাহলে দেওয়া হয় কেন? এই সিদ্ধি না, আপনাকে খাওয়ার জন্য নয়। শিব ঠাকুর যা খেয়েছে প্রসাদ হিসেবে যদি গ্রহণ করেন, শিব ঠাকুর সমুদ্র মন্থনের সময় বিষ খেয়েছিল, আমি ওই দিনকে একটু বিষ দেবো, আপনারও 2 ফোঁটা খাওয়াই দেবানে, কেমন প্লেয়ার হয়েছেন দেখবানে। কি বাবারা বলুন, খায়নি শিব ঠাকুর বিষ? খাইছে কি না? তাইলে যদি বিষ খায়, তো যে কর্তারা কয় যে শিব ঠাকুর গাঁজা খাইছে, আমিও খাবো, ওটারও একটু খাওয়াই দেবেন। সনাতন ধর্মে কোনো নেশা বৈধ নয়।
শিব ঠাকুরকে দোহাই দিয়ে শিবের নাম নিয়ে আপনি কিছু নয়। আমি একটা এপিসোডে বলেছিলাম যে সিদ্ধি সে খেতে পারে কে? এখানে বসে ঢাকা কি হইতেছে দেখতে পারে যে, ওই আপনি দেখতেও পারবেন না, খাইতেও পারবেন না। কথাটা কষ্ট পাচ্ছেন আমার কথায়? এইটা বলা কি অপরাধ হয়ে গেছে আমার? আসতে বলেন কেন? একটু জোরে জোরে বলেন দি। হ না না। আর মুখ বন্ধ করলে তো বুঝবো যে ওই দলের কি লোক। হ্যাঁ, কায়দা বোঝ, কায়দায় পড়ছে আজকে। হ না বললে উপায় নাই। এই আপনার পাশে যে বসা তার মুখের দিক তাকাবেন, সে হ কয় কি না, তাহলে বুঝবেন যে ওইটি কায়দাটা কি। হ্যাঁ, কোন দলের লোক আজকে বুঝবে, এইখানতেই বাছাই করে নেব। তাহলে সনাতন ধর্ম হচ্ছে স্বচ্ছ পবিত্র ধর্ম। এই পবিত্রকে যারা অপবিত্র লাগাতে চায় ওরা মনুষ্যর মধ্যে গণ্য নয়। সনাতন ধর্ম হচ্ছে কেমন? দুগ্ধ। দুগ্ধটা যেমন বাছুরে খাওয়ার পরেও এটাও হয় না, সনাতন ধর্মে আশ্রয় করলে অপবিত্র লোক পবিত্র হয়, কিন্তু সনাতন ধর্ম কখনো অপবিত্র হয় না। রাধে রাধে। আজ থেকে আপনাদের চরণে হাত রেখে বলছি, যারা এই ত্রিনাথের মেলা দিয়ে যুব সমাজকে নষ্ট করার একটা প্রথা চালু করছেন, এইটাকে বন্ধ করুন। ত্রিনাথের মেলা দেবেন, কিন্তু সিদ্ধি ওই যদি দিতে হয় 3 কলকিতে না 1 কলকিতে দিতে হয়। কারণ বিষ্ণু তো সিদ্ধি খায়নি, ব্রহ্মা তো সিদ্ধি খায়নি, খাইছে শিব একাতে, 3 কলকিতে দেন কেন? এই অযৌক্তিক এটি বাদ দিয়ে শিব সন্তুষ্ট বেলপাতায়, পারলে ভক্তির সহিত 2 বেলপাতা শিবের চরণে নিবেদন করবেন। ত্রিনাথের মেলা দিতে না করছি না, পুজো করতে না করছি না। যুব সমাজ যারা যুবক বাবারা আছেন, আপনাদের প্রতি আমি অনুরোধ করে যাচ্ছি, ত্রিনাথের মেলায় যাবেন, পাপ হয় আমার হবে। আপনারা কখনোই ভুলেও যেন ওই গাজার কলকি স্পর্শও করবেন না, স্পর্শ করবেন না। সব জিনিস আপনার আমার জন্য নয়। প্রধানমন্ত্রী যা পারে আমি তা পারবো, ওই আমাদের উবাইদুল কাদের যা পারবে আমি তা পারবো, অন্যান্য মন্ত্রী যা পারবে আমি তা পারবো। এখন যদি আমি চকিদার হয়ে যদি এসপিডিসির ভাব নিতে চাই, তাহলে কি আমার চাকরি থাকবে? চাকরি থাকবে না। তো খুব সাধনার জন্য মনুষ্য জন্ম পেয়েছেন, এই মনুষ্য জন্মটা যেন আবার পশুকুলে না যেতে হয়, এই ব্যবস্থা কেউ করবেন না। এটা আমি হাত জোর করে বলছি। তাহলে বর্ণবাদের পরিপাকে বর্ণহিংসা। আমাদের বর্ণ কয়টা? 4টা। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্র কারা? একটু হাত তুলুন তো। রাধে রাধে। শূদ্র কারা? আচ্ছা, ক্ষত্রিয় আছেন কারা কারা? ওই এই করে শূদ্রের করে হাত নামান। ক্ষত্রিয় আছেন কারা কারা? নেই, একজন। আচ্ছা, বৈশ্য আছেন কারা? একটু হাত তুলুন তো, আমি একটু দেখি পার্সেন্টেজ কাদের কেমন আছে। বৈশ্য। এইবার ব্রাহ্মণ আছেন কারা? সত্য পরিচয় দেন, আমি ভয় নেই। আচ্ছা, আমার একটা মা হাত তুলেছে, ধন্যবাদ, আমি প্রণাম জানাই। কারণ লজ্জার কোনো কথা নাই। ব্রাহ্মণ আছে আমি এখানে জানি, হাত তোলে নেই, ভাবছে আমি কি বলবো। আচ্ছা, এইখান থেকে শূদ্রের কথা বললাম, হাতে গোনা কয়েকজন। আর কারা 4টে বর্ণের কথা বললাম, হাত তুললেন না। আপনারা কি কোনো বর্ণের মধ্যে না? ওরা ভাবছে কি আমি কোন দলে যাই, এবার কোন ঠক খাবো। কিন্তু এটা তো চলবে না, একটা পরিচয় দিতে হবে। চাতুর্বর্ণাং মায়া সৃষ্টাঙ্গুণ কর্ম বিভাগসু। আমার কোথায় আমি আজকে একটা কথা শুনলাম, আমার অন্তরে লেগেছে, এই জন্য আলোচনাটা তুলে ধরলাম। কত বাজে? আজকে এমনিতে জার্নিং করে আসছি, আজকে বেশি সময় কাটাবো না। তারপরেও এই আলোচনাটা করে আজকে বিশ্রাম রাখবো। আগামী দিন লীলা কথা এবং আমার সমাজ সংস্কারক বিষয়ক কথা হবে, আগামী দিন বেশি হবে। তাই আজকে আমি একটু পরিশ্রম করে আসছি। আর একটা দুঃসংবাদ পেয়েছি,
আমি হঠাৎ করে একটু ভেঙে পড়েছি। আমারই একজন আত্মজ, আমার একটা শিষ্য ছেলে, অতীব অল্প বয়স, ওর নাম অমল সরকার। ও মেডিসিনে চাকরি করতেন এবং একজন ডাক্তারও চিকিৎসাও করতেন। হঠাৎ করে আজকে বাবা স্ট্রোক করে স্বধামে ফিরে গিয়েছেন। আজকে সবচেয়ে বড় কথা কি জানেন? পৃথিবীর সবচেয়ে বড় বোঝা হচ্ছে পিতার কাঁধে পুত্রের লাশ, মায়ের কোলে তার সন্তানের লাশ। আর আধ্যাত্মিক জগতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গুরুদেব জীবিত থাকতে শিষ্য সন্তান চলে যাওয়া। হরিদাস যেদিন চলে গিয়েছিলেন, প্রভু যেদিন কেঁদেছিলেন, হরিদাস যেদিন চলে গিয়েছিলেন, প্রভু সেদিন কেঁদেছিলেন। স্বরূপ দামোদর বলেছিল, প্রভু তুমি কাঁদো কেন? তুমি ধৈর্য ধরো, আর কেঁদো না। মহাপ্রভু বলেছিলেন, স্বরূপ, রামানন্দ, হরিদাস আমার কি ছিল একমাত্র আমি জানি, জগতে আর কেউ জানে না। জানো, আজকে আমি ভগবান হয়ে হরিদাসের মতো ভক্তের বিয়োগ যন্ত্রণা আমি সইতে পারি না। আমার খুব কষ্ট হয়, আমার খুব যন্ত্রণা হয়। আমার আজকে দুর্ভাগ্য, আমার আজকে দুর্ভাগ্য, কারণ আমার কর্ণে শ্রবণ করতে হলো ওর মতো ছেলেটাকে আমি হারিয়ে ফেললাম। তবে আপনি একটু প্রার্থনা করবি, আপনাদের কাছে আমি নিবেদন জানাই, ওর আত্মাটা যেন ভগবানের শ্রীপাদ পদ্মে গিয়ে একটু পৌঁছায়, ভগবানের চরণে যেন অমল সরকারের আত্মাটা একটু পৌঁছায়। না জানি কার কখনো চলে যেতে হবে। উলুধ্বনি এখন কম দেবেন, কথাগুলো একটু শুনুন। কথা না শুনে শুধু উলুধ্বনি দিলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা, সাউন্ডটা যেন কেমন হয়ে গেছে, সাউন্ডটা যেন কেমন হয়ে গেছে, একটা নেমে গেল কেন, এরকম হলো কেন? জয় শ্রী রাধে, জয় নিতাই। আগামী দিন মিক্সারটা একটু ভালো আনবে। এই জন্য মনটা একটু খারাপ, তারপরেও বলছি, এই বর্ণবাদ সনাতন ধর্মের একমাত্র সর্বনাশের কারণ। আজকে শুনেছি আমার একটা ভালোবাসার একটা ছেলে, ও আমার সন্তান, কারণ ও যখন আমাকে বাবা বলে ডাকে তাহলে ও আমার সন্তান। সুমনের বাবা নাকি চলে গেছে, আপনাদের এই দেশেরই ছেলে সুমন। আজকে আসছে কিনা আমি জানি না, কারণ আপনাদের আবার আসলে তো আবার ঝামেলা, যে ওই গুরুদশা অবস্থায় আসলে আবার এখানে বসতে দেবে কোথায়, কার ছোঁয়া লাগবে, আবার ঝামেলা হবে। আপনার আমার চেয়ে ও এখন পবিত্র। গুরুদশা বলে অপবিত্র হয় না, গুরুদশায় পবিত্রতা রক্ষা পায়। কি করে? ব্রহ্মচর্য প্রতিপালন করে। তাহলে ঔষধ আমাদের, আমরা প্রতিদিন মরি। এইখানের অনেক যুবক ছেলে, বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা এবং এই যে মায়েরা বাবারা প্রতিদিন মরে। প্রতিদিন মরা মানে কি? নিজের পিতৃসত্তা যখন বিয়োগ হওয়া হয় ওটাকে মৃত্যু বলা হয় নাকি? এক ফোঁটা বীর্য থেকে যদি আমার মতো গোপীনাথের উৎপত্তি হয়, আমি মরলে যদি অসহ্য হয়, তো ওই বীর্যটাই তো নষ্ট হলো, তাতে কি অসহ্য হয় না? কি অসহ্য হওয়ার কথা কি না?
আমি মারা গেলে যদি আমার 15 দিন 13 দিন 1 মাস পালতে হয়, তো একটা ব্যক্তি যেদিন রতিক্রিয়ায় গিয়ে যখন তার পিতৃসত্তা ত্যাগ হয়, তার এই বছরে কতদিন ওষুধ পালতে হবে বলেন তো? কতদিন করে? সারা বছর আমাদের ওষুধ থাকে না, তাহলে সে ওষুধের খবর কেউ নেই না। ওষুধ হলো কি, ওই যে গুরুদশা অবস্থায় এখানে বসলে আমরা সরিয়ে সরিয়ে বসবো, কারণ তারা ছোঁয়া লাগলে আমাদের স্নান করতে হবে, তাই না? ওরে ধর্ম রে, ওহো রে, কি ধর্মের ধর্ম সালা আমরা বাঁধিছি। এই যে কুসংস্কার, গুরুদশা অবস্থায় বেশি বেশি হরিনাম করতে হবে, যেন পুত্র রূপে আসতে, উলুধ্বনি কম দেবেন, পুত্র রূপে যে সন্তানটাকে আমার পিতা আমাকে রেখে গিয়েছে, আমি বেশি বেশি করে হরিনাম করে ভগবানের চরণ নিবেদন জানাবো, গোবিন্দ আমার পিতাকে তোমার চরণে একটিবার আশ্রয় দাও। এটাই পুত্রের লক্ষণ। কিন্তু আমরা কি করছি? এই ওষুধ সম্বন্ধে আজকে প্রশ্ন ছিল, কিন্তু আমি উত্তর দেব না। আজকে আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের ওষুধ কতদিন প্রতিপালন করা বৈধ, আগামী দিন ওষুধ কতদিন পালন করা বৈধ, এই সম্বন্ধে আলোচনা আমাদের থাকবে। বাবারা একটু মনে করিয়ে দেবে, কারা কারা আসবেন আগামী দিন, একটু হাত তুলুন তো। রাধে রাধে, আসবেন তো? হ্যাঁ, ভগবান যদি আনে। আমি কিন্তু হাত তুলি নাই, আমি কি আসবো না? হ্যাঁ, মানে আমি পরে হাত তুললাম কেন? যদি ভগবান কৃপা করে আমার দেহে প্রাণ থাকে, আপনাদের কৃপা হয়, তবে যদি আসতে পারি, তা না হলে আসতে কিন্তু পারবো না। তাহলে আগে আমাদের সমাজ থেকে কি দূর করতে হবে? কুসংস্কার না, হ্যাঁ, ধর্ম কিসে প্রতিষ্ঠিত হবে? কুসংস্কার যদি আমাদের ধর্মে লেগে থাকে, তাহলে কিন্তু ধর্ম সঠিক প্রতিপালন করা হবে না। বাবা, তোমার ছেলের কথা বলছি, আগামী দিন দুটো মনিটর এবং এই বক্স দূরে রাখবে, এক, আর মিক্সারটা পরিবর্তন করতে হবে। কারণ এই যে আমরা চলি তোমাদের উপরে, আমার ব্যাটারি এখন লো, তোমাদের ব্যাটারিতে আমি চলি, তাই মাঝে মাঝে কিন্তু এই ব্যাটারি লো হয়ে যাচ্ছে। তাই কৃপা করে ছাউন যদি ভালো না হয় বাবা, শান্তি পাই না একটু। আর একটা কথা বলবো, আগামী দিন মায়েরা, ভগবান কি খালি এই কমিটির ছেলে পেলের আপনাকে না, এই যে এইরকম মালা হবে কা? মালা ভালো ভালো মালা নাই? হ্যাঁ, চেয়ারম্যান আসলে দি খুব ঢকালা মালা গাইতে দেন টাকা দিয়া, আমি তো টাকা চাই নাই, ভগবানের জন্য ভালো মালা গাইতে আনতে হয়। মেয়র আসলে দিয়ে একেবারে ঢকালা, যে যত টাকা দিয়ে সুন্দর করে মালা দিতে পারেন, তো ভগবানের জন্য মালা গাঁথা এক সুন্দর হবে না কেন? নাকি? আগামী দিনে কয়েকটা প্রশ্ন আমার কাছে অলরেডি জমা আছে, উত্তর আজকে দেব না, আগামী দিন সেই প্রশ্নের উত্তর হবে। হ্যাঁ, ও প্রশ্ন আর একটা রয়ে গেছে, উত্তর দেব। আর 5 মিনিট কি ধৈর্য ধরবেন? দাঁড়াও, বাজাও একটু কম। পাইছো কি আজকে? বাপ ভালো না বাবা, আপনাকে কথা শুনতে দিবার চাই না। এই